আমি তোমার সাথে জাস্ট একটু কথা বলতে চাই। অবশ্যই আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না, তোমার পথে আটকাতেও চাই না। ইনফ্যাক্ট অনেক করছি, অনেক বেশি কিছু করছি, আমি বুঝতে পারতেছি ভুল হয়ে গেছে, ওটা ঠিক হয় না যেটা করছি। আই এম ভেরি সরি ফর দ্যাট। ইনফ্যাক্ট আমার পার্সোনালিটির সাথেও ওটা চায় না আমি যেটা করতেছিলাম, এটা বুঝতে পারছি। আমি আজকে লাস্ট কথাই বলতে চাই তোমার সাথে। এরপর থেকে দেখা হবে কি হবে না সেটা আমার জানা নেই। আমি শিওর যে আমার চেহারা তোমার দেখতে হবে না, আমিও তোমার সামনে আসবো। কিন্তু আসলে একটাই প্রশ্ন আমার তোমাকে জিজ্ঞাসা করার ছিল। এটার মানে এই না যে তোমাকে ইয়েস বলতে হবে, তুমি বলো, সমস্যা নেই, ভালো নাই লাগতে পারে, সমস্যা না। কিন্তু আসলে ওই আমি আসলে জানতে চাই যে এত কিছুর পরে তুমি অ্যাকসেপ্ট কেন করলা না? আপনি উত্তর চান? আমি উত্তর দিচ্ছি। আমার একটা রিলেশনশিপ ছিল 3 বছরের, হ্যাঁ প্রায় 3 বছরের। একটা ছেলেকে আমি প্রচন্ড ভালোবাসতাম, ও ছেলেটাও আমাকে প্রচন্ড ভালোবাসতো, বলতো আমাকে। আমি ওর প্রতি অনেক লয়াল ছিলাম, এতটাই লয়াল ছিলাম যে কখনো কোনো ছেলে মানুষের দিকে তাকানোর প্রয়োজন মনে করিনি। অনেক অফার্স আসতো, ফেসবুকের ইনবক্স ভর্তি ছেলেদের মেসেজেস, প্রেমের প্রস্তাব, গিফটস। কখনো ইম্পর্টেন্ট মনে করিনি, বিকজ আমি ওকেই ভালোবাসতাম অনেক বেশি। আমার সর্বোচ্চটা দিয়ে আমাকে ভালোবেসেছি। ওই ছেলেটা কি করলো জানেন? একদিন ওর ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল। আমি ওকে অনেক ট্রাস্ট করতাম, এটাই হয়তো আমার ভুল ছিল। আমি যাই ওর সাথে ফ্রেন্ডের বাসায়, গিয়ে দেখি বাসায় কেউ নাই, খালি একটা রুম, আমি আর ও ছাড়া কেউ নেই। আমি খুব অবাক হলাম। আমি বললাম যে আমরা তো কোনো রেস্টুরেন্ট কিংবা কফি শপে দেখা করতে পারতাম, এখানে কেন? ওয়াই ইন দিস রুম? ও আমাকে বললো, তুমি যে আমাকে ভালোবাসো সেটার প্রমাণ। একটা মানুষকে আমি 3 বছর ধরে ভালোবাসি, 3 বছর ধরে রিলেশনশিপে আছি। আমি ওকে বললাম যে আমি কিভাবে প্রমাণ দিব তোমাকে? ও আমাকে বললো আমার সাথে সেক্স করতে হবে। আমি যাকে ভালোবাসি তাকে আমি ভালোবাসি প্রমাণ দেওয়ার জন্য তার সাথে আমার সেক্স করতে হবে। আমি ওকে বললাম যে আমরা তো বিয়ে করবো, আমাদের সংসার হবে, সবকিছু হবে, এখন কেন? এখন কেন আমার তোমাকে সেক্স করে প্রমাণ দিতে হবে যে আমি তোমাকে ভালোবাসি? কিচ্ছু বললো না। আমার চোখের সামনে আমি দেখলাম একটা হিংস্র পশু বসে আছে, যে কিনা হুট করে আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি অনেক চিৎকার করছিলাম, সেদিন লাভ হয়নি। ফ্রেন্ডরা বাইরে থেকে গেট লক করে চলে গিয়েছিল, আমাকে কেউ হেল্প করতে আসে না। And he raped me. He raped me 3 times. আমার বয়ফ্রেন্ড আমাকে রেপ করছে। বিশ্বাস করতে হবে, কখনো সম্ভব? মানুষটাকে আমি এত ভালোবাসছি, সে আমাকে রেপ করছে 3 বার। আমি সেদিন বুঝলাম ওর কাছে আমার ভালোবাসার কোনো ভ্যালু ছিল না, ওর কাছে আমার শরীরটাই ইম্পর্টেন্ট ছিল। আপনি জানেন
আমি কখনো কাউকে এই কথাটা বলতে পারি না। আমার ফ্যামিলি ফ্রেন্ডস কেউ জানে না, আপনাকে বললাম আমি। ইউ আর দ্য ফার্স্ট ওয়ান। এটা যে কত বড় ট্রমা, কত বড় মেন্টাল টর্চার আমি আপনাকে বোঝাতে পারবো না। একটা মানুষকে খুন করার পর সে একবারে মরে যায়, কিন্তু একটা মানুষকে যখন রেপ করা হয় না, সে প্রতিদিন মরতে থাকে। আমি আপনাকে বোঝাতে পারবো না, আমি আপনাকে আমার আমার ফিলিং বোঝাতে পারবো না। আমার বাবা মারও সম্পর্ক ভালো না, আমি কখনো তাদেরকে ভালো থাকতে দেখি না। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা আমার মার উপর অনেক চিল্লাচিল্লি করতো, এমনকি ফিজিক্যাল টর্চারও করতো। এত কিছু দেখার পরে আমি কেন একটা ছেলে মানুষকে বিশ্বাস করব? এই জন্য আমি যেমন আছি আমি ভালো আছি, আর আমি জানি আপনি আজকে আমাকে দেখাচ্ছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার জন্য সব কিছু করবেন, কিন্তু একদিন আপনিও হিংস্র পশুর যাবেন, একদিন আপনিও আমাকে রেপ করার চেষ্টা করবেন, আমি জানি। and that's why I hate men. কেউ ভালো না, কোনো ছেলে মানুষ ভালো না এই পৃথিবীর। I don't trust anybody. I hope আপনি আপনার উত্তর পেয়ে গেছেন।